আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা একটা প্রবলেম দেখাবো, যা মূলত আমাদের কি প্রবলেম, আমাদের পিএলসি প্রবলেমটা কি দেখেন, দেখতে পাচ্ছেন? যারা S7200-এর কাজ করেন তারা এই ধরনের প্রবলেম পড়ে থাকবে, সব ফালাফালি করেছে, দেখছেন? সো এইটা আসলে কি প্রবলেম সেটা আমাদের দেখা উচিত। দেখেন, এই ধরনের প্রবলেমগুলো পিএলসিতে তখনই আসে যেহেতু গান আসতেছে এবং ইরর আসতেছে, তার মানে পিএলসিটা স্টপ হচ্ছে না। হ্যাঁ, তাই তো, স্টপের সিগন্যাল দিচ্ছে না। কিন্তু আমরা সবাই জানি যে S7200 এটার কোনো স্টপের জন্য কোনো সুইচ নাই, তাই না? এটার কোনো আলাদা করে সুইচ নাই। এটা প্রোগ্রাম থেকে মূলত স্টপ এবং রান এই দুইটাকে ল্যাচ করে দিতে হয়, তাই তো? সো এইটা মূলত যে প্রবলেমটা সেটা হলো এসএমপিএস এর পাওয়ার সাইড প্রবলেম। আমরা যদি দেখি আমাদের এই পিএলসিতে এইখানে আমরা পাচ্ছি এল প্লাস এল মাইনাস, তার মানে এখানে 24 ভোল্ট ডিসি একটা চিহ্ন দেওয়া আছে যা আউটপুট সাইড পিএলসির আউটপুট বের হবে, আর এখানে 120 থেকে 240 ভোল্ট যা মূলত L1 এবং N দিয়ে বোঝানো হয়েছে, তাই তো? সো এইটা যদি আমরা এখন পাওয়ারের এই পাওয়ারটা আমরা এখানে অন করি, আমরা দেখতে পাই এসি ভোল্ট নাই। ডিসি ভোল্ট যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি 9 ভোল্ট। ক্লিয়ার, খেয়াল করতে পারছেন? 9 ভোল্ট মাইনাস, তার মানে আমরা দেখেন এখানে প্লাসে মাইনাস নব লাগাইছি, মাইনাসে প্লাস নব লাগাইছি। এই জন্য চাইলে আমরা এখান থেকে ঘুরেও দিতে পারি, ঘুরে দিয়ে আমরা দেখতে পারি যে এখানে আসলে 9 ভোল্ট আছে, তাই না? তো এখন একটা জিনিস খেয়াল করেন, 9 ভোল্ট যেহেতু আছে, এই 9 ভোল্ট কি স্টেবল? কোনো কিছু চেঞ্জ দেখতে পাচ্ছেন আপনি? ধরেন এখানে আমি খুলে দিলাম, 0 ভোল্ট হচ্ছে, ওকে। তার মানে এই 9 ভোল্ট যে আসতেছে, তার মানে এটা এরকমটা না যে শর্ট সার্কিট, যার জন্য মূলত আউটপুট ভোল্টেজটা ভেরিয়েশন করতেছে, বা শর্ট হইলে যেটা হয় কোনো কিছু পিসিবিতে ভোল্টেজটা ড্রপ করে, তাই না? ড্রপ করা মানে ভোল্টেজটা বারবার আনস্টেবল, ওকে। কিন্তু এটা কিন্তু স্টেবল ভোল্টেজ, তার মানে ভোল্টেজটাই মূলত লো আছে, রাইট? এই যে এসএমপিএস সাইড, এটার যে ভোল্টেজটা সেটা লো আছে অলরেডি, সেইটা আমরা এখান থেকে কী করতেছি, বুঝতে পারতেছি যে এটার ভোল্টেজটা লো ভোল্টেজ আছে। 24 ভোল্টের এখানে 24 ভোল্ট নেই, আমরা পাচ্ছি মাত্র 9 ভোল্ট। এইটাই মূলত আমাদের আজকের পিএলসির সমস্যা। সো এইটা আমরা দেখব কিভাবে সমাধান করতে হয় এই পুরো ভিডিওতে। আপনি যদি আমার সাথে থাকেন এই ভিডিওটাতে এটা দেখতে পারবেন যে এটা আসলে মূলত কী সমস্যা, ওকে। সো আমরা এটা যদি খুলি স্টেপ বাই স্টেপ, তাইলে আমরা দেখতে পারবো এর ভিতরে কী আছে, এটা কীভাবে সমাধান করতে হবে। সো এই ভিডিওতে আপনারা পুরো জিনিসটাই দেখতে পাবেন, সেই জন্য সাবস্ক্রাইব করতে হবে। আর যারা মিজুটেক চ্যানেল দেখে তারা অবশ্যই জেনে থাকেন যে আমরা এই ধরনের ভিডিওগুলো সমাধান করে থাকি, এই ধরনের সমস্যাগুলো সমাধান করে থাকি, মাথায় রাখবেন। তাহলে আমরা এটা চলেন খুলি, স্টেপ বাই স্টেপ কীভাবে খুলতে হয়। এই ধরনের ভিডিওগুলো আপনাদেরকে এখন দেখাচ্ছি, এর কারণ হলো আপনারা যেন এই ভিডিওতে দেখতে পারেন কীভাবে একটা পিএলসি খুলে এবং একটা পিএলসিকে খুলে স্টেপ বাই স্টেপ কাজ করতে হয়, ওকে।